হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন সবাই। এই ভিডিওটা করা হয়েছিল ডিসেম্বরের লাস্টের দিকে একদম, আর আমরা গিয়েছিলাম নাপোলি সিটিতে, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা তো থাকি পম্পেইতে, আর পম্পের পাশেই হচ্ছে নাপোলি সিটি। তো আমরা সেদিন ট্রেনে করে গিয়েছিলাম, যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম ট্রেনের ভিতর থেকে। এই ভিডিওটা করা হয়েছিল ডিসেম্বরে একদম লাস্টের দিকে, অনেক ঠান্ডা ছিল আর সেদিন মেঘলা ওয়েদার ছিল, রোদ একদমই ছিল না। তো আমরা পম্পেই থেকে নাপোলি ট্রেন স্টেশনে চলে আসছি। এটা হলো নাপোলি ট্রেন স্টেশন, এই ট্রেন থেকে এখন আমরা নামলাম। তো আমার সাথে ছিল আমার 2 ছানাপোনা, হাজবেন্ড সাথে ছিল। সেদিন নাপোলি গিয়েছিলাম আমার ছেলের জন্য ফোন নিব, একটা মোবাইল। আর তো সেই জন্য অল্প টাইমের জন্য তাড়াহুড়ো করে গিয়েছিলাম, সকালের দিকে বের হয়েছিলাম। হাজবেন্ড সাথে যেহেতু ছিল, ও বিকেলের দিকে রেস্টুরেন্টে যাবে, সেই জন্য তাড়াহুড়া করে ফোনটা কিনেই বাসায় ব্যাক করতে হয়েছে। তো সেদিন অনেক ব্যস্ততার মধ্যে তাড়াহুড়া করে হেঁটে যাচ্ছিলাম, তো হাতের ফোনটা দিয়ে একটা ভিডিও করলাম। তো হাঁটার সময় যেহেতু ভিডিওটা ঠিকভাবে পারফেক্টভাবে হয়নি, সবাই চোখ বন্ধ করে দেখে নিও, কেউ কিছু মনে করো না। যাই হোক, আর এভাবে যদি ঘুরতে বের হই তখন সুন্দরভাবে ভিডিওগুলো করা যায়, সময় নিয়ে ঘোরাফেরাও করা যায়, ভিডিও করা যায়। এটা হচ্ছে নাপোলি ট্রেন স্টেশন, এখান থেকে আবার টিকিট নিয়ে বাসায় ব্যাক করতে হবে। এটা হচ্ছে 2nd ফ্লোরে। তো নাপোলি থেকে বের হতে হলে এখান থেকে টিকিট নিতে হয়। আর ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছেন খাবারের, এটা হচ্ছে ট্রেন স্টেশনের ভিতরেই। তো আমরা স্টেশন থেকে এখন বের হলাম, এখন আমরা মোবাইলের ফোনের দোকানে যাব। তো তাড়াহুড়ার মধ্যে হাঁটার মধ্যে ভিডিওটা খুব সুন্দরভাবে হয়নি, তা সবার কাছে আবারও বলে নিলাম। নাপোলি সিটির স্টেশন থেকে বের হলেই এই জায়গাটা অনেক সুন্দর, গারিবালদি সেন্টার এই জায়গাটার নাম। সেদিনকার ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, বৃষ্টির ওয়েদার ছিল, চারদিকটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর নাপোলিতে আমাদের মাঝে মাঝে যাওয়া হয়, তো ভিডিও করব কখনো ঘুরতে গেলে। নাপোলি সিটিতে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ থাকে, ওখানে গেলেই বাংলাদেশের লোকজন দেখা যায়। নাপোলি এই সিটিতে বাংলাদেশের লোকজনের অনেক দোকানপাট আছে এখানে, আর ব্যবসা বাণিজ্য অনেক লোকজন দেখতে পাই। নাপোলি এই সিটির পাশেই পম্পেই শহর, সেখানে বাঙালি নাই বললেই চলে। নাপোলির এই সিটিতে পেপার কাগজের জন্য আমাদের আসা হয়, এখানে অন্যান্য শহর থেকেও লোকজন আসে কাগজ পেপারের ঠিক করতে। আর এখান থেকে নাকি কাগজ জমা দিয়ে বাংলাদেশের লোকজন আনা সহজ, আমি সঠিক জানি না, অনেকের কাছে শুনেছি। যাই হোক, আমরা অনেকগুলো দোকান দেখলাম মোবাইলের। এখন এই দোকানটায় ফোন দেখবো, আর ঘুরে ঘুরে মোবাইলগুলো দেখছিলাম। মোবাইলগুলোর প্রাইসও লেখা আছে, আপনারাও দেখতে পারেন, প্রত্যেকটা ফোনের পাশে প্রাইস লেখা আছে। তো কয়েকটা দোকান দেখার পর এই দোকান থেকে জিয়ানের জন্য ফোন নিলাম। তো এখান থেকে কোন ফোনটা কিনলাম সেটাও বাসায় গিয়ে দেখাবো। ফোন, ট্যাব, ল্যাপটপ এগুলো কিনতে গেলে একটু টাইম লাগে। যাই হোক, দোকানের ভিতরে ঘুরে ঘুরে দেখছিলাম, তো জিয়ানের জন্য ফোন নেওয়া হলো, এখন আমরা বের হব। তো ভিডিওর এই পর্যন্ত এসো, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছো, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। আর যারা লাইক কমেন্ট করেছো, থ্যাংক ইউ সবাইকে। আমরা যখন ইটালিতে আসি তখন নাপোলি সিটি এক ঘোরা দেখা হয়েছে, তখন ইউটিউব চ্যানেলটা ছিল না। তো আজকে তো তাড়াহুড়ার মধ্যে আসলাম, আর সুন্দর একটু ওয়েদার দেখে আবারও নাপোলি সিটিতে ঘুরতে আসবো, তখন ভিডিও করা যাবে, ঘোরাফেরাও করা যাবে।
তো আমরা সবাই জানি ইটালিয়ান পিৎজা অনেক মজা, আর সেটা সবচাইতে বেশি মজার তৈরি হয় ইটালিয়ান নেপোলি সিটিতে। অনেক ফেমাস এখানকার পিৎজাগুলো। তো বাসায় যাওয়ার জন্য ট্রেনে উঠে গেলাম। ট্রেনে যাওয়া আসার সময় বাহিরে যে গাছ বিল্ডিং গুলো পেছন দিকে চলে যায়, এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। পম্পেই থেকে নাপোলি যখনই যাই, ট্রেনে ওঠার পরেই মাউন্ট ভেসুভিয়াস দেখা যায়। এটা হলো সেই মাউন্ট ভেসুভিয়াস, কয়েক ভিডিওতে আমি বলেছিলাম। এটা আমাদের বাসার ব্যালকনি থেকেও দেখা যায়, আর হচ্ছে নেপোলি থেকেও দেখা যায়। এটা অনেক উঁচু, মনে হচ্ছে যে সামনে, কিন্তু না, এটা অনেক দূরে। আজকে ফার্স্ট টাইম যারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, তাহলে সামনে আরো সুন্দর নতুন ভিডিও দেখতে পাবেন। ট্রেনের বাহিরের সুন্দর ভিউগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, আমরা বাসায় চলে আসছি। তো জিয়ানের জন্য এই ফোনটা নিলাম, স্যামসাং A56। তো ভিডিও শেষ পর্যন্ত যারা ছিলেন, অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। তো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।